বিশ্ব ফুটবলে বড়সড় চমক। লিভারপুলে টানা ৯ বছরের অধ্যায় শেষ করে মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ এখন তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। বুধবার ব্যক্তিগত বিমানে ইস্তাম্বুলে পৌঁছালে শত শত সমর্থক তাকে রাজকীয় অভ্যর্থনা জানায়। ট্রাবজনস্পোর জানিয়েছে সালাহর সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। ৩৪ বছর বয়সী মোহাম্মদ সালাহ লিভারপুল ছাড়ছেন ফ্রি এজেন্ট হিসেবে। ধারণা করা হচ্ছে তিনি ট্রাবজনস্পোরের সঙ্গে ২ বছরের চুক্তি করবেন এবং বার্ষিক প্রায় ১৭ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন। ইস্তাম্বুলে নামার সময় তাকে ক্লাবটির ঐতিহ্যবাহী ৬১ নম্বর জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়, যা ট্রাবজন শহরের বিশেষ পরিচয়ের প্রতীক। ট্রাবজনস্পোর গত মৌসুমে তুর্কি সুপার লিগে ৩য় স্থান অর্জন করেছে, ফলে দলটি ইউরোপা লিগের প্লে অফে অংশ নেবে এবং সেই মঞ্চেই আবার ইউরোপীয় প্রতিযোগিতায় দেখা যেতে পারে সালাহকে। লিভারপুলে ৯ বছর ৪৪২ ম্যাচ, ২৭৭ গোল, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়, ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। অ্যানফিল্ডে তিনি হয়ে ওঠেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তবে শেষ মৌসুমে পারফরম্যান্সে কিছুটা পতন এবং তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে টানাপোড়েনের পর নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নেন এই মিশরীয় কিংবদন্তি। এদিকে সালাহর সম্ভাব্য আগমনকে ঘিরে তুর্কি ফুটবলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। সাম্প্রতিক সময়ে ভিক্টর ওসিমেন, লেরে সানে, আন্দ্রে ওনানা এবং ইলকাই গুন্দোয়ানের মতো বড় তারকারাও তুরস্কে যোগ দিয়েছেন বা যোগ দেওয়ার আলোচনায় রয়েছেন। বিশ্লেষকদের মতে ইউরোপের শীর্ষ ৫ লিগের বাইরে এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর একটি হয়ে উঠছে তুর্কি সুপার লিগ। মোহাম্মদ সালাহর এই সম্ভাব্য দলবদল শুধু একটি ট্রান্সফার নয়, বরং তুরস্কের ফুটবলকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসার বড় বার্তা। এখন দেখার বিষয় ট্রাবজনস্পোরে এই নতুন অধ্যায়ে সালাহ কতটা সফল হতে পারেন। স্পোর্টস নিউজ।